নীলা, তোমার চাকরিটা হয়েছে? আমার চাকরি হোক বা না হোক সেটা তুমি জেনে কি করবা? তুমি কি বলছো আমার চাকরি হবে না? আমি দেখতে কি কম সুন্দরী নাকি? আমার পিছে এখনই বড় লোকের ছেলেরা ঘুরে বেড়ায়, আমি যেখানে যাব সেখানে আমার চাকরি হবে। এটা কথা বললা? আমি তোমার স্বামী, আমি তোমার জিজ্ঞাসা করতে পারি? তুমি স্বামী হওয়ার যাই হয়, তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায়। তোমার কপাল ভালো যে আমার বাবা তোমার সাথে বিয়ে দিয়েছে, আমি তো রাজিই ছিলাম না। তোমার কপাল ভালো যে তোমার সাথে আমি সংসার করে খাচ্ছি, না হলে এতদিনও চলে যেতাম কবেই। কি ব্যাপার নীলা, তুমি কোথায় যাচ্ছ? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমি আর থাকবো না। তোমার মতো কুৎসিত অকর্মার সাথে যে আমি এতদিন ছিলাম, এটা তোমার ভাগ্য। আমার ঢাকায় চাকরি হয়েছে, আমি ঢাকা চলে যাব। আর সময় মতো ডিভোর্স পেপারটা তোমাকে পাঠিয়ে দেব, ঠিক আছে? বাই। নীলা, আমার কথা শোনো নীলা। নীলা, ম্যাডাম, আপনার জন্য তো একটা খারাপ খবর আছে। মানে কি? অফিসে এই পর্যন্ত যত দুর্নীতি হয়েছে তা সব প্রকাশ্যে আসা শুরু করছে। মানে কি? হ্যাঁ, এরকমই তো অফিসে রটারটি হইতেছে। ম্যাডাম, আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে অফিসে নতুন বস আসছে, তার সাথে একটু কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ম্যাডাম, ওকে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসুন। স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলবেন? স্যার, আসলে অ্যাকচুয়ালি আমার চাকরির বিষয় নিয়ে আমার নামে নাকি অনেক বদনাম হচ্ছে। দুর্নীতি করলে তো বদনাম হবেই। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি আমার চাকরিটা বাঁচাইতে, তাই আপনার কাছে এসেছি। আপনি আমার চাকরিটা বাঁচাইতে পারেন। আমি কি করে চাকরি বাঁচাবো? তুমি এখানে? আপনি করে বলুন। আমি আপনার অফিসের বস। মানে কি? ইয়েস। তুমি আমার স্বামী ছিলে। আমি আপনার স্বামী কখন ছিলাম? প্রশ্নই ওঠে না। যে ছিল তাকে আপনি অনেক আগেই ডিভোর্স দিয়ে ফেলেছেন। আমি আপনার জন্য কিছু করতে পারবো না। আপনি অফিসে যে দুর্নীতি করেছেন, আপনার জন্য আমি কিছুই করতে পারবো না। আপনি আসতে পারেন। আর শুনুন, শুনুন, যে টাকার জন্য আপনি আপনার স্বামীকে পেলে চলে আসছেন, সেই টাকা কি আপনি সুদ পেয়েছেন? কখনো না। সো আপনি এখন আসতে পারেন। আপনার জন্য আমার কিছু করার নেই। আসতে পারেন। এই ছেলে, তোর বস রাকিব চৌধুরীকে ডাকতো। আপনারা যা বলার আমার সাথে বলতে পারেন। এই ম্যাডাম কি বলছে শুনিসনি? যা তুই যা, তোকে ম্যাডাম যা বলছি না তাই কর। এই চাকরের বাচ্চা, তোর সাহস তো কম নয়। তুই ম্যাডামের মুখের উপরে কথা বলিস। এই, তুই ম্যাডামের উপরে এত কথা বলছিস কেন? তোরা যা বলছিস তুই তাই কর, যা। কি আর বললো শফিক,
এদের মতো চাকররা মাঝে মাঝে আমাদের মতো ভান ধরে। ঠিকই বলছেন ম্যাডাম, আসলে ওরা বড়লোক হইতে চায়, বুঝছেন ম্যাডাম? এই চাকরের বাচ্চা, ম্যাডাম কি বলছে শুনিস নে? যা। এই যাস না কেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার, আমেরিকা থেকে আমাদের একটা ক্লায়েন্ট ফোন দিয়েছে। সে 10 কোটি টাকার ওই ডিলটার বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছে। আমি কি তাদেরকে কিছু বলবো? তুমি হ্যাঁ বলে দাও। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ জন সাহেব, হ্যাঁ আমাদের স্যার আপনাদের ওই ডিলিংসের বিষয়ে হ্যাঁ বলেছে, আপনারা কনফার্ম করতে পারেন। ওকে 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 ঠিক আছে ভাই। ওকে, আমি অনেক দূর থেকে দেখছি আপনারা স্যারের সাথে খারাপ ব্যবহার করছেন। আপনি কি এনাকে চিনেন? ইনি কে? ওনাকে আমি কি চিনি? ওনাকে বারবার বলছি যে রাকিব সাহেবকে ডাকার জন্য, উনি কথাই শুনছেন। হ্যাঁ, ভাই উনি সেই রাকিব সাহেব। উনি তামান্না গ্রুপের একমাত্র স্বত্বাধিকারী। আপনার ওনার সাথে এইভাবে বিহেভটা করা উচিত হয়। কি সমস্যা আপনাদের বলেন? আসলে স্যার আমরা বুঝতে পারিনি আপনি এমন পোশাক পরে আছেন যে আপনাকে চেনাই যাচ্ছে না, আর আপনি আমাদের ক্ষমা করে দিন। আর আমরা আসছিলাম আমাদের একটা বিজনেস নিয়ে ডিল করার জন্য। শুনেন, মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করবেন না। আর আমার যে পোশাকটা আপনারা দেখতেছেন, আমি এরকম সাধারণ থাকতেই বেশি পছন্দ করি। কিসের কথা জানি বলছিলেন? ব্যবসার কথা। আপনাদের সাথে ব্যবসা, আপনাদের মতো অহংকারী মানুষদের সাথে ব্যবসা কখনোই হতে পারে একবারে অসম্ভব। কারো পোশাক দেখে কখনো মানুষ বিচার করবেন না, বুঝছেন? এখন আপনারা আসতে পারেন। ও 12টা বেজে গেছে। আলী ভাই, এই আলী ভাই, আলী ভাই, এই আলী ভাই, আলী ভাই। জি ম্যাডাম, আসতেছি। অনেক রাত হয়ে গেছে, কি যে করি। আলী ভাই তাড়াতাড়ি আসেন না, অনেক দেরি হয়ে গেছে। ম্যাডাম ডাকছেন আমাকে? হ্যাঁ ওই মানে এখন তো অনেক রাত হয়ে গেছে, ফ্রিজে যে মাছ আছে জি মাছটা আনবা, আর হচ্ছে বাসা চলে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ম্যাম। ঠিক আছে। উফ, অনেক রাত হয়ে গেছে, কি যে করি। আলী ভাই তাড়াতাড়ি আসেন না, অনেক দেরি হয়ে গেছে। এই আলী ভাই। জি ম্যাডাম, আসতেছি। এত সময় লাগে? আমার অনেক দেরি হয়ে গেছে, বাসায় তো কোনো কিছু নাই রান্নার, তাহলে এই মাছটা নিয়ে রান্না করব। ম্যাডাম মাছ নিয়ে বসে যাবেন? হ্যাঁ। আজকে তো ম্যাডাম আমাবস্যা পূর্ণিমা রাত, তাই আপনার মাছ নিয়ে যাওয়া ম্যাডাম ঠিক হবে না। কেন? তো আমাবস্যা পূর্ণিমা রাত, আজকে অনেক সমস্যা হতে পারে, তাই বলতেছি। উফ, এসব আগেকালের দিনে চলছে, এখন এসব কিছু চলে না, ঠিক আছে? জি ম্যাডাম। এসব ভুয়া, ঠিক আছে? আচ্ছা তুমি চলে যাও, তাহলে আমি বাসায় চলে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম। ওকে। আমার ভাগের মাছটা দিয়ে যা।
যা। আজকে অনেক ক্লান্ত। আলী চাচা যে কথাটা বলছিল, আলী চাচার কথাটাই ঠিক। আজকে আমাবস্যা রাত, আমি যে কেন শুনলাম না। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। আমি এখন ফ্রেশ হয়ে আসি। আমার ভাগের মাছটা দিয়ে যা। আমি বেঁচে আছি। কিছু ভালো লাগতেছে না। আজকে বেতনটা পাওয়ার কথা, বেতনটা পাইলাম না। অসুস্থ স্বামীটা বাসায় পড়ে আছে, আমি তার জন্য ওষুধ নিব কেমনে? 80টা টাকাই হাতে আছে। হ্যালো। হ্যালো রাবেয়া, শোনো, হ্যাঁ বলো। আসার সময় আমার জন্য এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আইসো, কারণ হঠাৎ করে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। 80টা টাকাই হাতে আছে, দেখি এটা দিয়ে বিরিয়ানি পাওয়া যায় কিনা। যাই হোক, অবশেষে বিরিয়ানিটা পাওয়া গেল। ও দেখলে অনেক খুশি হবে। বেতনটা পাইলে অবশ্য এত কষ্ট করা লাগতো না। যাই হোক, তাড়াতাড়ি যাই। মাগো, আজ আমি 3 দিন ধরে কিছু খাই না। তোর হাতে এটা খাবার দেখতে পারতেছে, যদি পারিস আমারে দিয়ে যা। চাচা, আমিও অনেক সমস্যায় আছি। আমার অসুস্থ স্বামীটা বিছানায় পড়ে আছে 3-4 দিন ধরে। ওষুধ কেনারও টাকা নাই। আজকে বেতন পাওয়ার কথা ছিল, বেতনটাও পাইনি। আচ্ছা, সমস্যা নেই, আপনি এটা খেয়ে নেন। বাসায় চাউল আছে, আমরা আলু ভর্তা ডাউল করে খাইতে পারবো। মারে, তুই যখন তোর স্বামীর সাথে কথা বলিস, আমি সব কথা শুনেছি। আসলে আমি ফকির না, আমি একজন বড় কোম্পানির মালিক। আমার অনেক টাকা পয়সা আছে। মনে মনে ভাবছিলাম যে আমি গরিব অসহায় মানুষকে সাহায্য করতে পারি, তাই ভিক্ষুক সেজে তোমার মতন গরিব অসহায় মানুষ খুঁজছিলাম আমি। যাই হোক, এখন আমি তোমাকে পেয়েছি। এই নাও আমার কার্ড, আমার অফিসে তুমি দেখা করবা। তোমার জন্য আমার 10 লাখ টাকা বরাদ্দ থাকলো। আপনার মতো মহৎ মানুষ আছে বলেই তো আমরা বেঁচে আছি। ঠিক আছে, আমি আপনার সাথে কালকে দেখা করব। ভালো থাকবেন। জন, তুমি কি জানো তোমাকে আমি কতটা মিস করি? ওয়াও, এত সুন্দর পরিবেশ! আমি এর আগে যখন আসছিলাম এত সুন্দর পরিবেশ দেখিও নাই, আর এখন এত সুন্দর পরিবেশ হয়েছে। ওয়াও,
ভাবতেও অবাক লাগছে, দারুণ। আমার গ্রামটা যে এত সুন্দর আসলে ভাবা যায় না। বাবা, 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 হাউ আর ইউ? তুমি কে? আমি এবারের কাজের লোক। কবে আসছো এখানে? আপনি আমাকে চিনবেন না ম্যাডাম, আমি আপনাদের এখানে 5 দিন ধরে কাজে আসছি। বাবা তোমাকে কিছু বললো না? সেটা স্যার জানে। ও নো, এসব খেত ম্যাচ যে বাবা কোথা থেকে পায়। উফ শিট। সর ছোট লোকের বাচ্চা। বাবা, বাবা, উফ কি গরম। এই ছোট লোকের বাচ্চা, তোকে না আমি বলছি আমার চোখের সামনে থেকে সরে যা। সর এখান থেকে। বাবা, উফ কি গরম। আরে মা তুই আসবি, আমাকে ফোন দিয়ে আসবি না? আরে বাবা, তোমাকে আমি ফোন দেব? তোমাকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি, না বলে। আচ্ছা রফিক, লাগেজটা তুমি ভিতরে ঢুকাও, আসুন। এই ছোট লোকের বাচ্চা, ওঠ। আমার ফোনে টাকা নাই, টাকা লোড দিতে হবে, দোকানে যা। ম্যাডাম, এখন তো দুপুরবেলা, এখন দোকানপাট সব বন্ধ। তুই কি আমার থেকে বেশি বোঝোস? ম্যাডাম, আমি যতদূর জানি এই এলাকায় এই সময় বন্ধ থাকে দোকানপাট। তুই দোকানে যাবি, দেখবি দোকান খোলা আছে কিনা, তারপরে এসে বলবি। না ম্যাডাম, আমি যেতে পারবো না, এখন সব দোকানপাট সব বন্ধ। কি ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করস? বাবা, বাবা, কি হয়েছে রে মা? ওকে আমি বলেছি আমার ফোনে টাকা লোড দিতে, ও আমার মুখে মুখে তর্ক করে। কি তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের মুখে মুখে তর্ক করস? ঠিক আছে মা, তুই বাসায় যা, আমি বাজার থেকে আসতেছি। তুই কে? আমি এবারে নতুন কাজের লোক। গেট খুলতে এতক্ষণ লাগে? কলি, সোনা পাখি কেমন আছো? আরে কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আসো আসো, হ্যাঁ হ্যাঁ, চলো, কখন চলো। আসো তুমি? এই তো মাত্র। জান, তুমি কি জানো তোমাকে আমি কতটা মিস করি? বলি, আমিও তোমাকে অনেক মিস করি, তুমি জানো? অনেক মিস করি। দেখেন চাচা, আপনার মেয়ের চরিত্র। বলি, তুমি আমার মেয়ে হয়ে এসব কি করতেছো? ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার বেডরুমে আমার বাবাকে আনছিস? রফিক, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার মেয়ের হাত ধরে রেখেছো? জানেন চাচা, আপনি আমাকে চিনেন? আমি বিশিষ্ট ব্যবসায়ী সেলিম চৌধুরীর একমাত্র ছেলে, যার সাথে আপনার মেয়ের বিয়ের কথা ছিল। আজকে তো আপনার বাড়িতে আমি কাজের লোকের ছদ্মবেশে আসছি, আর এসে আপনার মেয়ের চরিত্রটা আমি দেখলাম। ঠিক যেমন চরিত্রহীন আপনার মেয়ে, ঠিক তেমনি জঘন্য আপনার ফ্যামিলি। আর আপনি কেমন বাবা? আর আপনার মেয়েরা কেমন? বাসার ভিতরে একটা পরপুরুষ ছেলের সাথে এসে ফষ্টি নষ্টি করে। এই সমস্ত ফ্যামিলিতে আমি বিয়ে করব না। আজই আমি আমার বাবাকে জানিয়ে দেব, এই জঘন্য ফ্যামিলিতে আমি বিয়ে করতে পারবো না। বাবাজি দাঁড়াও, বাবা, এই ছেলে তুমি যাও। সি মা, তুই একটা কাজ করতে পারলি? আমার লজ্জায় আমার উঁচু মাথা তুমি নিচু করে দিলে।